দেখছো মা আমার কথাটা শুনলো না। তোরা ভিতরে তো ব্যস্ত বন্দি করুন আজকে তোরা। আরে কই গেল? আরে তোর মা 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 কেন গো কেন ডাকলে আমারে? এ কি তুমি তুমি আবার কেন জায়গায় আইছো? আমি না তোমারে বারবার কইয়া দিছি তুমি আমার কাছে আবা না। আমি তোমার মা না। পরীরা কোনো সময় মানব জাতির সন্তান হইতে পারে না। আমি তোমার এত করে বুঝাই, কেন তুমি আমার পিছন ছাড়তাছো না কও তো? শোনো, তোমাকে আমার অনেক ভালো লাগে, তাই তো বারবার আমি ছুটে তোমার কাছে চলে আসি, কিন্তু তুমি কেন আমাকে তাড়িয়ে দাও? কেন তাড়াই দেই তুমি বুঝো না? আমি তো তোমারে বারবার কইতাছি, তখনও কইলাম এখনো কইতাছি, তুমি পরী আর আমি মানুষ। মানব জাতির সন্তান কখনো পরী হইতে পারে না, এই জন্য আমি বারবার তোমারে তাড়িয়ে দিই। মা, তুমি আমাকে তাড়িয়ে দিও না। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে আদর করো, তুমি আমাকে নিজের মেয়ের মতন মেনে নাও। আরে এই পরীরে তো আমি কোনো মতেই বুঝাইতে পারতাছি না, ও আমার কোনো কথাই শুনতাছে না। আরে বাবা, তুই আমার মেয়ে হইতে পারবি না, তুই পরী আমি মানুষ, বুঝার চেষ্টা কর, আমার কাছে আর আসিস না। দয়া করে তুই এই জায়গায় থেকে যা, আমার আর জ্বালাইস না, আমার ভাল লাগে না। কি ব্যাপার? এই এবারে তুই আবার আইছস? তোর এবারে আমি দায়িত্ব না করছি আমি? আরে আমি কেন আসবো না? আমি আমার মায়ের কাছে আসি, তাই বলে আমার এখানে আসতে হয়। এই কেন তোর মা? এখানে হ্যাঁ কেন তোর মা? এ তোর কি মা? হ্যাঁ এই আমার মা। এই শুন, এবারে তুই কিন্তু আইবি না, ভুলে আইবি না। সেদিন আইছিলি কি করে থেকে গেছস? আমি 3 দিন মতো বিস্তার থেকে উঠতে পারি নাই, আবার তুই এবারে দাইছস, তোরে কিন্তু একবার শেষ দিমু। শোনা, তুমি অনেক দুষ্ট, তাই আমি তোমাকে শাস্তি দিয়েছিলাম। আর আমার মা তো আমার সাথে দুষ্টমি করে না, তাই আমি আমার মাকে শাস্তিও দেই না। কি হলো মা, তুমিই বলো, আমি কি কোনো সময় তোমাকে শাস্তি দিয়েছি? না তো। ঠিক আছে, তোর মায়ের তো শাস্তি দিস নাই, আমারও শাস্তি দিস না। যে বাবা আমার শাস্তি দিস, এই বাবা আজকে তোর আমি শাস্তি দিব। এই ঘরের ভিতরে তোর আজকে বন্দি করবো আজকে তোর আমি। আরে কই গেল? আরে ধরতে যাও, ধরতে পারলাম না। কি গো মামা, কই গেল? দেখতেছি না তো। কই আর যাবো, ও চইলা গেছে। আপনি ওর সাথে যেরকম আচরণ করেন, এমন একটা ভাব করেন, ও তো এরকম করবই। আপনি যেমন করেন সেই জন্য আপনার সাথে এরকম দুষ্টামি করে। কি আমার লোকে দুষ্টামি করে? এই আমি কি দুষ্টামির মানুষ? আমার কি এই বয়স আছে এখন যে আমার লোকে দুষ্টামি করে? আপনারে মারতে যান কিসের জন্য? আপনারে মারতে গেছিলেন দেখাই সেদিন আপনার ওই অবস্থা করছিল। কি তোমার কথাই মনে হইলো? ওর পিছে আমি সবসময় লেগে থাকি, আবার আইবো না? আইলো লোক, আইলো দেখুন কি করি। আমি না দুষ্টামি করি, এই দুষ্টামির মজা আমি বুঝামু। আরে আম্মা, কি অবস্থা! পরীর সাথে আমার শাশুড়ি লাইগা থাকে, কিন্তু পরী কই গেল? ও জানি সত্যি সত্যি কেমন আমার মায়া ধরে ফেলেছে। কেন জানি ওর জন্য একটু একটু আমার মায়া লাগে। কি ব্যাপার, পরী কই গেল? খোঁজা তো পাইতাছি না। এই সময় কই যাচ্ছ তুমি? আর কইও না, ওই যে পরী আছে না, পরী আইছিল আমগো বাড়িতে। মা দেখে নাই তো? দেখে নাই আবার, আম্মা দেখাই তো পরীরে গলায় টিপি দিয়ে মারতে নিছিল। পরে পরী পলাইয়া গেছে, পরে আর খুঁজে পাইলাম না। কেন যে এমন করে? আর পরি তো আসছে তোমার কাছে তোমার আদর ভালোবাসা পাওয়ার জন্য। মা যে কেন সহ্য করতে পারে না, এইটাই বুঝি না। কেন এমন করে তুমি বুঝো না? আরে পরী যখন আমগো বাড়িতে প্রথম প্রথম আইছিল, তখন আম্মা পরীর কাছে টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু চাইছিল। সেজন্য পরী না করছিল দেখা তোমার মা, মানে আমার শাশুড়ি, ওরে জ্বরে ধরতে নিছিল। সেই ইয়েতেই তো তোমার মা 3 দিন বিছনায় পড়ে আসছিল। আমার মা যে কেন লোভ সামলাতে পারে না, এটাই বুঝি না। এত লোভ মাইসে করে, আমরা যেমন আছে ভালোই তো আছি। এই জন্যেই আমি পরীরে কইছি যে তুমি আমার কাছে আইসো না, আমার কোনো সন্তানের দরকার নাই। আল্লাহ যখন আমার সন্তান দিব তখন এটা তখন দেখা যাব। পরীর এত করে না করি, তারপরে আমার কথা শুনে না। কেন বুঝি না এটা বুঝো না? তোমারে মা কয়, আমারে বাবা কয়। জানো, আমার না পরীর জন্য অনেক মায়া লাগতেছে। আমারও মায়া লাগে। আমগো বাচ্চা কাচ্চা নাই, ও আমগো বাচ্চার মতো আমার কত সুন্দর করে আব্বা আব্বা করে রাখে। মা, পরী, এই যে পরী। ভাজান কেমন আছো? ভালো আছি। বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। পরী, তুই কই গেছিলি?
মা আমি আর কই যাবো, আমি তো আকাশ পথে গিয়েছিলাম। ও বুঝছি। জানো আজকে তো আম্মা আর একটুর জন্য ধরে ফেলাইছিল। না, সে আমাকে ধরতে পারবে না, কারণ সে যদি আমাকে স্পর্শ করে তাহলে তার শরীরে আগুন ধরে যাবে। কি কও, আমার মা শরীরে আগুন ধরে দেবো? হ্যাঁ। তাইলে তাইলে তুমি আর আমাকে বাড়ি আইসো না। কিন্তু আমি কেন তোমাদের বাড়িতে যাব না? তুমি যদি আমার বাড়িতে আসো, আমার মা যদি তোমার ধরে, তাহলে আমার মায়ের শরীরে আগুন ধরে দেবো, আমার মা পুইরা মরে দেবো। তুমি যেমন তোমার মারে ভালোবাসো, আমিও তো আমার মারে ভালোবাসি। আমি চাই না কোনো কারণে আমার মায়ের কোনো ক্ষতি হোক। আর শোনো, তুমি আমার লগে আর আমার বউর লগে আর কখনো দেখা করতে আইবা না। কি কও তুই? হ্যাঁ ঠিকই কইছো পরি। হ্যাঁ ও ঠিকই কইছে। তুই আর কোনো সময় আমগোর সাথে দেখা করতে আসিস না। তুই তো আর রাজ্যে ফিরা যা, কারণ তুই পরি আর আমরা মানব জাতি। পরির সাথে মানব জাতির কোনো মিল হয় না। চইলা যা তুই। চলো বাড়ি চলো। চলো। মা, বাবা, আমার কথাটা তো শোনো। দেখছো, মা আমার কথাটা শুনলো না। তবে যত জয় বলুক না কেন, আমি আমার মা বাবার পিছনটা ছাড়তেছি না। আরে চাচা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো চাচা একটা কথা শুনছি, আপনাকে বাইতে বলে পরে আহি বলে, কথাটা কি সত্য? আঙ্গ বাইতে পড়ি? আর না না, কেডা কইছে? চাচা সবই শুনি। গ্রাম অঞ্চলে এত বড় একটা ঘটনা, হে কি মনে করছেন জানতে পারুম না? পুরা গ্রাম কিন্তু জানে এখন। আরে না না, আমাকে বাইতে পড়িব আমরা জানুম না। আর আঙ্গ বাইতে কি পরির মহল যে পরি আঙ্গ বাইতে বয়ে থাকবো? আমরা না জানি কি হয়ে গেছি গা যে পরি আমাকে বাইতে উড়াই উড়াই আহে, তাই না? চাচা পরির মহল না হইলো তাও কি হয়েছে, আপনাকে বাইতে পরি তো আহে। আর একটা কথা শুনেন চাচা, আমি শুনছি পরির কাছে নাকি হীরা দানা সোনা মেলা কিছু থাকে। একটা কাজ করেন, পরে আটকায়া ওগুলা হস্ত করেন, আপনাকে লেগে ভালো। বুঝেনি তো? এই তুমি চুপ থাকো, এত বড় বড় কথা কও কেমনে? হ্যাঁ আমার বাড়িতে পড়ি আহে না আহে তা তোমাকে কি? যাও তোমার কামে তুমি যাও। হ্যাঁ চাচা, ভালো কথা বলে কেমন জানি স্যামসাং করে ওঠেন। যাই হোক আহি চাচা তাহলে। কি অবস্থা করছে, আমার বাড়িতে পড়ি আনলো না কি এলো, এরা মানুষে কেমনে জানলো? আর যদি কোনো মানুষজন জানেও, কোনো কবিরাজ টবিরাজ জানে, তো তো সমস্যা করে হালাইব না। বাইতে গিয়ে একটা ব্যবস্থা নাও নিয়ে নেবো। কই সূর্য, সূর্য আই তুমি কই গেলা? বাজান ডাকতেছো? হ্যাঁ ডাকতাছি। কি হয়েছে? কিসে? কি হয় নাই তাই কো? সারা গ্রামের মানুষ যাই না গেছে যে আমাকে বাড়িতে পড়ি আহে। এগুলো জানলে মানুষে কি করবো? আর মানুষের চেয়ে বেশি যদি কবিরাজরা জানে তাহলে আমাকে ক্ষতি করে হালাইব। আর তাছাড়া পরিরে দরবার লিগা বড় বড় কবিরাজরা উৎপাইতে থাকে, হেসব কি করবি? আরে এগুলো কারে বুঝাইতেছো? কারে কইতেছো? লাভ নাই, কোনো লাভ নাই। এইগুলাই আমি বৌমারে আর তোমার পোলারে বুঝাইছি। আমার কথা তো শুনে নাই কে? আমারে উল্টা ধমক মারে। আর ওই দিনকে তো পল বিল্লিগা ধরতে পারি নাই, যদি খালি ধরতে পারতাম না পরির মজা আমি বুঝাইতাম। আম্মা চুপ করেন তো, আপনারা করে বেশি বেশি করে ফেলাইতাছেন। আচ্ছা পরে কি আমগো কারো ক্ষতি করছে? আপনার কোনো ক্ষতি করছে? আপনি আরো ধরতে গেছিলেন সেই জন্য আপনার ক্ষতি হয়েছে, কারণ পরিদের মানুষ ধরতে পারে না, বুঝছেন? বৌমা আজকে ক্ষতি করে নাই, দুদিন পরে করবো। এই পরির আশাতে মানুষ হবে বাড়িতে। আচ্ছা মা, তুমি সিলেসিলি করো না। এই সিলেসিলি তার মাথা গরম হয়ে গেছে। চুপ কর। আম্মা হইছে, আপনারা নিজেকে মধ্যে এরকম ঝামেলা সৃষ্টি করেন না। তুমি আমার কও না কেন? আমি তখন তোমারে কি কইলাম? আর পরিরে আমি কইয়া দিছি পরি আর কোনোদিন আমগো বাড়িতে আসবো না। আর আপনার যদি বিশ্বাস না হয়, আমি এখন পরিরে ডাকতেছি, পরিরে ডাইকা আপনাকে সামনে ওরে কইতাছি। পরি পরি আমার কাছে আয়। এই তো পরি। মা, তুমি কি আমাকে ডেকেছো? হ্যাঁ পরি, আমি তোরে ডাকছি। তুই আমার পরিবারের লোকজনরে কইয়া যা যে আর তুই কোনোদিন আমগো বাড়িতে আবি না, এগো সবাই তুই জ্বালাবি না, আমার মা কইয়া ডাকবি না। আমি একাই থাকতে চাই। আর তুই যদি আমার মা হিসাবে ভালোই বাসস, ওই আকাশ থেকে তুই আমার দূর থেকে দেখবি, কোনোদিন এই বাড়িতে আবি না। ক আবি না? আচ্ছা ঠিক আছে মা, তুমি যেটা কইছো
ওইটাই হইব। আমি চাই না আমার কারণে তোমার সংসারে অশান্তি হোক। আর তুমি যাতে খুশি থাকো ওইটাই আমি চাই। তুমি যা কইছো ওইটাই হইব। ঠিক আছে, আপনারা সবাই শুনলেন তো, পরি আর এই বাড়িতে যাবো না। এবার আপনারা খুশি? কথাই আছে, মানুষের যেমন 5টা আত্মা, পরিরা তেমন 5টা আত্মাই। আমরা না হয় মানুষ, ওরা না হয় পরি, এইটুকুই আমাদের মাঝে ভেদাভেদ। কিন্তু আপনারা ওর সাথে যে ব্যবহার করলেন। শোনো, তোমরা আমাকে পর করে দিলা, কিন্তু আজ থেকে এটাই সবাই জানবো যে পরি কখনো মানুষের সন্তান হয় না। বাবা মা, তোমরা নিজের খেয়াল রাখো। তুইও নিজের খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি গেলাম। যা। হইছে, এবার আপনারা শান্তি হইছেন তো? এবার অনেক শান্তি হয়েছে, ভালো হয়েছে, ঝামেলা বিদায় হয়েছে, আপদটা বিদায় হয়ে গেছে। আমি অনেক যাই, পানি নিয়ে আহি। হ্যাঁ ভালো হয়েছে। আমরা কি রাজি আসছিলাম নাকি? মেনসের কথাই তো এরকম করণ লাগলো, পরিটারে বিদায় করণ লাগলো। এখন খুশি তো, এখন যাও। হ্যাঁ খুশি হয়েছি। এটা কি হয়ে গেল? আমি এখন সন্তান পাবো কই? আমার কি মা বলে ডাকবো? এখন থেকে কাম করে আর বাপ্পা বলে এলাকার কেউ থাকলো না। চিন্তা করো না, আল্লাহ যদি দেয় হয়তো কোনো একদিন আমার ঘরেও একটা সন্তান আইব, আমরা বাপ মা হবো। ঠিক কইছো।